السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জন করা ফরজ করেছেন। অন্তরের পবিত্রতা আল্লাহ পাক সবকিছুর আগে ফরজ করেছেন, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর ফরজ করেছেন শরীরের পবিত্রতা, শরীরে যেসব কাপড় চোপড় থাকে সেগুলির পবিত্রতা, এবং যে স্থানে একজন মুসলিম ইবাদতবন্দি করে, বিশেষ করে সালাত আদায় করে, সেই জায়গার পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলি ফরজ করেছেন। পবিত্রতা যেমন ভিতরের পবিত্রতা থাকতে হবে, তেমনি বাইরেরও পবিত্রতা থাকতে হবে। আজকে বাইরের পবিত্রতা অর্থাৎ একজন মুসলিম ওযু অবস্থায় সালাত আদায় করবে এবং ওযুটা তার সুন্দর হবে। গোসল যদি ফরজ হয়ে থাকে তো গোসল করে নিয়ে সালাত আদায় করবে, এই পবিত্রতা, এগুলো হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সালাতের মতো, নামাজের মতো একটি বড় ইবাদত, দ্বীন ইসলামের সবচেয়ে বড় ইবাদত, তাতে রয়েছে অন্তরের ইবাদত, তাতে রয়েছে কথার ইবাদত, তাতে রয়েছে কাজের ইবাদত, সব রকমের ইবাদত। সমষ্টির নাম হচ্ছে এই নামাজ। এই নামাজের জন্য পবিত্রতাকে আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন। এই পবিত্রতার শর্ত পুরা করা ছাড়া এই নামাজের ইবাদত আদায় হয় না, সহি শুদ্ধ হয় না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, কারণ তওবাকারীরা অন্তরকে পাক পবিত্র করে। পাপের কারণে, ভুল ত্রুটির কারণে অন্তর যে নাপাক হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, তা থেকে পবিত্রতা অর্জন করে আল্লাহর দিকে ফিরে আসে, এর নাম হচ্ছে তওবা। সুতরাং তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তারা ভিতরকে পবিত্র রাখে, আর বাইরে তাদের যে পবিত্রতা আল্লাহ পাক যে পবিত্রতা নির্দেশ দান করেছেন সেই ক্ষেত্রে পবিত্রতা অর্জন করে। আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির প্রথম হাদিস, এবং এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন। নামাজ কবুল হয় না বিনা পবিত্রতায়। কোন নামাজ কবুল হয় না, ফরজ নামাজও কবুল হয় না, জুমার নামাজও কবুল হয় না, সুন্নত নফলও কবুল হয় না, কোন নামাজ কবুল হয় না। লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন। বিনা তাহারাতে, বিনা পবিত্রতা অর্জনে নামাজ কবুল হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা। তোমাদের কোন মানুষের নামাজ কবুল হয় না, আল্লাহ পাক কবুল করেন না। ইযা আহদাসা, যদি তার ওযু ভঙ্গ হয়ে যায়, তার উপর ওযু ফরজ হয়ে রয়েছে, ওযু নেই, অথবা গোসল ফরজ হয়ে রয়েছে, বড় নাপাকি রয়েছে, বড় হাদাস রয়েছে, অথবা ছোট হাদাস, ছোট নাপাকি অর্থাৎ ওযুবিহীন অবস্থায় রয়েছে। ইযা আহদাসা, যদি হাদাস হয়ে যায় অর্থাৎ ওযুবিহীন অবস্থায় হয়ে যায়, গোসলবিহীন অবস্থায় হয়ে যায়, গোসল ফরজ হয়ে রয়েছে। হাদাস হচ্ছে দুই রকম, বড় নাপাকি, গোসল ফরজ হয়ে থাকা।
ছোট নাপাকি হচ্ছে যে আপনার ওযু অবস্থায় না থাকা। আপনার উপর যদি গোসল ফরজ হয়ে থাকে, গোসল জানেন না, গোসল করেন না, আর নামাজ পড়ে যাচ্ছেন, কোনোদিন নামাজ কবুল হবে না, সারা জিন্দেগির নামাজ বরবাদ হয়ে যাবে। অন্তরের নাপাকি হচ্ছে শিরক, কুফরি। অন্তরে যদি শিরক আর কুফরি থাকে, কথা কাজে শিরক আর কুফরি থাকে, মুশরিকানা জিন্দেগি, কবর মাজার পূজার জিন্দেগি, তাহলে কোন নামাজ কবুল হবে না, কোন ইবাদতবন্দি কবুল হবে না। এটা প্রথম আপনাকে জানতে হবে, উজুর আগে গোসলের আগে জানতে হবে। শিরকের অবস্থায়, কুফরির অবস্থায় ইসলাম ভঙ্গ করে এমন এমন কথা কাজ করছেন যার মাধ্যমে আপনার ঈমান ইসলাম ভঙ্গ হয়ে যাচ্ছে। এই অবস্থায় যে কোনো ইবাদত করেন না কেন, ফরজ নফল কিছুই কবুল হবে না। না নামাজ কবুল হবে, না আপনার শিরকের অবস্থায় যাকাত কবুল হবে, না শিরকের অবস্থায় রোজা রেখে কবুল হবে, না শিরকের অবস্থায় হজ উমরা করে কবুল হবে, কোনো কিছুই কবুল হবে না। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় নাপাকি, ভিতরের নাপাকি, কলবের নাপাকি। শিরক আর কুফরি হচ্ছে হৃদয়ের নাপাকি। এই জন্য আল্লাহ পাক কাফের মুশরিককে নাপাক বলে ঘোষণা করেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিঃসন্দেহে মুশরিকরা হচ্ছে নাপাক। মুশরিকের আয় পায়খানা লেগে আছে, মূর্তি পূজারী, কবর পূজারী কাপড়ে চোপড়ে শরীরে পায়খানা পেশাব লেগে আছে, হ্যাঁ, না রক্ত লেগে আছে, না আর কোনো কিছু নাপাক জিনিস লেগে আছে, কিন্তু তার অন্তর শিরক কুফরিতে নাপাক হয়ে রয়েছে। এই জন্য আল্লাহ মুশরিককে নাপাক বলে আখ্যায়িত করেছেন। এত বড় নাপাক যে মসজিদে হারামের কাছেও যেতে পারবেন না। আরে বিনা উযুতে মসজিদে হারামের কাছে যেতে পারবেন না আপনি? বিনা উযুতে মসজিদে হারামের কাছে যেতে পারবেন, তওয়াফ করতে পারবেন না। গোসল ফরজ হয়ে থাকে তো মক্কায় ঢুকতে পারবেন না, আপনি মসজিদে হারামের ভিতরে ঢুকতে পারবেন না। ফরজ গোসল হয়ে আছে, হয়তো মক্কায় থাকেন, নাপাক হয়েছেন, স্বপ্ন দোষ হয়েছে, মক্কায় থাকতে পারবেন না? পারবেন না। মক্কায় থাকতে পারবেন, কিন্তু হারামের চত্বরে যেতে পারবেন না, হ্যাঁ, নামাজ পড়ার জায়গায় যেতে পারবেন না আপনি। কিন্তু মুশরিক হুদুদে হারামে মক্কার আশেপাশেই যেতে পারবেন, আল্লাহ পাক বলছে। কত বড় নাপাক তাহলে মুশরিক। এখান থেকে আমাকে পবিত্রতা শুরু করতে হবে। আপনার শরীর খুব পাক, উযু অবস্থায় সবসময় 24 ঘন্টা উযুর অবস্থায় থাকেন। অনেকে আছেন এরকম নামাজি পরেজগার লোক, 24 ঘন্টা উযুর অবস্থায়, উযু ভাঙলে উযু করে নেন, পায়খানা পেশাবে গেলে এসে উযু করে নেন। কিন্তু ওই মুশরিকানা আকীদা, কবর মাজার পূজার আকীদা, ওই ওলি গোস কুতুবের আকীদা যে ওরা দিতে পারে, ওরা নিতে পারে, ওরা রোগ ভালো করতে পারে, ওরা ছেলে মেয়ে দিতে পারে, ওইসব শিরকি আকীদা, বড় বড় শিরকি আকীদা। আল্লাহর জমিনকে আল্লাহর কুতুবরা ধরে রয়েছে না তো কখন উল্টা পাল্টা আল্লাহ রেখে ধ্বংস করে দিত। এগুলি হচ্ছে মুশরিকানা আকীদা। তো এই আকীদা যদি থাকে তাহলে আল্লাহ পাক নাপাক বলে আখ্যায়িত করেছেন। সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে যে শিরক মুক্ত হওয়া, কুফরি মুক্ত হওয়া, বড় মুনাফিকি মুক্ত হওয়া। এই হচ্ছে সবচেয়ে বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা। আর তারপরে শরীরের নাপাকি দূর করা, ওযু না থাকলে উযু করে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, তোমাদের কারো নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। এজা আহাদাসা, যদি ওযুবিহীন অবস্থায় হয়ে যায় অথবা গোসল ফরজ হয়ে থাকে, হাদাস হয়ে গিয়ে থাকে। হাত্তা ইয়াতাওয়াজ্জা, যদি ওযু না থেকে থাকে তাহলে কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে। এখানে ছোট পবিত্রতার কথা বলেছেন। হয়তো গোসল ফরজ নেই আপনার, কিন্তু ওযু নেই, নামাজ কবুল হবে না। অনেকে যারা মানুষের ভয়ে নামাজ পড়ে, মানুষকে খুশি করার জন্য, তারা বিনা ওযুতে নামাজ পড়ে, নামাজ কখনো হবে না। বরং মাসলা জানার পরে যে ওযু হচ্ছে নামাজের জন্য পূর্ব শর্ত, এই শর্ত পুরা না করলে তারপরেরটা অর্থাৎ নামাজ হয় না। তারপরে যদি কেউ বিনা ওযুতে নামাজ পড়ে, তো অনেক ওলামা গবেষকরা বলেছে এটা কুফরি কাজ করলো সে। মানুষের ভয় না, এই সময় নামাজ জামাত না ধরলে আমার অসুবিধা আছে। মাদ্রাসায় পড়ে অনেক বেনামাজি ছেলে, বাপ মা বেনামাজি, মাদ্রাসায় আবেগে লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিয়েছে। ওর বাপ মা বেনামাজি, ও আবার কি করে নামাজি হবে? হ্যাঁ, ওর সমাজ বেনামাজি, ওর পরিবার বেনামাজি, কি করে নামাজি হবে? তো যখন দেখে যে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিবে, হ্যাঁ, মাঝে মাঝে হাজিরা হয় মাদ্রাসাগুলিতে নামাজের জন্য, অ্যাটেন্ডেন্স হয়, তো ওখানে হাজিরার সময় বিনা ওযুতে নামাজ পড়তে চলে গেল। মাসলা জানার পরেই যদি কাজ করে তাহলে কুফরি করলো, আর মাসলা না জেনে যদি করে তো কাবিরা গুনাহ করলো। বিনা ওযুতে নামাজ হয় না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ওযু না করে নেবে। নামাজের জন্য ওযু শর্ত। এই ওযুর ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, গোসলের ক্ষেত্রে বহু ভুল ভ্রান্তি রয়েছে। ওযুর 2-4টি ভুল ভ্রান্তি আলোচনা করব। ওযুর ক্ষেত্রে বা যে কোনো দিনের মাসলা মাসাইলের ক্ষেত্রে মনে রাখবেন যে সবচেয়ে বড় মুসলিম সমাজের রোগ হচ্ছে অজ্ঞতা, জেহালত।
না জানার রোগ সবচেয়ে বড় রোগ। এই রোগের চিকিৎসার প্রয়োজন রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক মাসলা জানতো না, আর যে ওকে ফতোয়া দিয়েছে সেও মাসলা জানতো না। লোকটার মাথা জখম ছিল, জিহাদে গেছে, মাথা জখম হয়েছে, আর ওই অবস্থায় তার স্বপ্নদোষ হয়ে গেছে। যে তাদের আমির ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরে ছিলেন না, ও অজ্ঞতার সাথে, মুফতিও অজ্ঞ আর যাকে ফতোয়া দিয়েছে সেও অজ্ঞ। আজকাল যেমন প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ, দু চারটা পড়াশোনা থাকলে হাফেজকারী হইলে ফতোয়া দেওয়া শুরু করে, যে মুফতি সেও জাহেল আর যাকে ফতোয়া দেয় সেও জাহেল। হ্যাঁ, তো কি করে রোগ সারাবে? যে রোগ সারাবে, যে চিকিৎসা করবে, অন্তত চিকিৎসককে তো কিছু জানতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানতে পেরেছিলেন। করলো কি ওই মুফতি, হ্যাঁ, তোমার তো গোসল ছাড়া উপায় নেই, গোসল না করলে তো তোমার নামাজ হবে না। ওই মাথা জখমে আছে, ঘামে আছে, ফেটে আছে, ওই অবস্থায় গোসল করিয়ে দিয়েছে, গোসল করে নিয়েছে। আর তারপরে মাথায় পানি ধরে গিয়ে লোকটা মারা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতালু, এই মুফতিরাকে খুন করেছে। সুবহানাল্লাহ, মুফতি একটা ফতোয়া দিয়ে কি করেছে? নবী কি বললেন? কাতালু, একে খুন করেছে, হত্যা করেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদের সর্বনাশ করুক, ধ্বংস করুক, এই মুফতিকে ধ্বংস করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহেল মুফতি গোসল করতে বলেছে, অথচ মাথা জখম আছে, মাথা ফেটে আছে। ইন্নামা শিফাউল ইয়া সওয়াল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে আসওয়াল, জিজ্ঞাসা করে, জানে তাকে জিজ্ঞাসা করে। আরে ভাই মুফতি তুমি জানছো না, তোমার চাইতে বড় কেউ আছে, আলেম আছে, মুফতি, তাকে জিজ্ঞেস করো। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমরা আহলে যিকর, যিকর বলা হয়েছে কোরআনে কারীমকে, যিকর বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে। আল্লাহ কোরআনে কারীম এই যিকর শব্দটি কয়েক অর্থে উল্লেখ করেছেন, তার মধ্যে যারা প্রসিদ্ধ অর্থ, অধিকাংশ আয়াতগুলিতে যে অর্থটি রয়েছে, যিকর মানে হচ্ছে উপদেশ, আর উপদেশ হচ্ছে আল্লাহর উপদেশ কি? কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কারণ দুটো হচ্ছে ওহী, আল্লাহর উপদেশ হচ্ছে ওহী, সেই ওহীটা কোরআনের আকারে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আকারে হোক। ইন্না নাহনু নাযালনা যিকর, আল্লাহ বলছেন আমি উপদেশ নাযিল করে, যিকির নাযিল করেছি। যিকির মানে এখানে সুবহান আলহামদুলিল্লাহর যিকির নাযিল করা নাই, আল্লাহ কি নাযিল করেছেন? উপদেশ, ওহী নাযিল করেছেন, কোরআন এবং হাদিস নাযিল করেছেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিঃসন্দেহে আমি এই উপদেশের, যিকরের অবশ্যই হেফাজত করব। কোরআন কারীমের হেফাজত সাহাবায়ে কেরামদের জামানায় সংকলন হয়ে গেছে, মুসহাফ তৈরি হয়ে গেছে, আর কোরআন কারীম লাখ লাখ মুসলিম ছেলে মেয়েরা মুখস্থ রাখে। কোরআন কারীমের কপি দুনিয়া থেকে আউট হয়ে গেল, হ্যাঁ, সিনা থেকে আউট করা সম্ভব নাই, তাই না? আর হাদিসেরও আল্লাহ পাক হেফাজতের জন্য বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের যারা পণ্ডিত, তাদেরকে আল্লাহ পাক পয়দা করে হাদিসের সহিহ জয়ীফকে আল্লাহ পাক তাদের মাধ্যমে পৃথক করে রেখে দিয়েছেন। কোন হাদিস সহিহ, কোন হাদিস জয়ীফ, কোনটা জাল, তারা যদি স্পষ্ট না করতেন তো আমরাও জাহেল মূর্খ থেকে কিছুই জানতে পারতাম না। তো আল্লাহ পাক এইভাবে যিকরের অর্থাৎ ওহীর, কোরআন এবং হাদিসের হেফাজত করেছেন। আল্লাহ পাক কি বলছেন এই আয়াতে? ফাসআলু আহলা যিকর, তাহলে যিকর মানে যারা ওহীর জ্ঞান রাখে, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, দলিলের জ্ঞান রাখে, তাদেরকে জিজ্ঞাসা করেন। তাহলে এমন কাউকে জিজ্ঞাসা করিয়েন না যে দলিলের খবরই রাখে না। সেও বলছে যে আমি হুজুরদের কাছে শুনেছি, আমার ওস্তাদের কাছে শুনেছি এরকম ফতোয়া। হ্যাঁ, এই শুনে শুনে ফতোয়া দেবে, হ্যাঁ, অনুমান ভিত্তিক ফতোয়া দেবে, আন্দাজে ফতোয়া দিবে, এইরকম ফতোয়া নিয়েন না। ফাসআলু আহলা যিকরি, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, যার কাছে কোরআন এবং হাদিসের ওহীর জ্ঞান আছে, তাদেরকে জিজ্ঞেস করে নাও। ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে। জিজ্ঞাসা করার ক্ষেত্রেও অন্ধ হয়ে আপনি উত্তর নেবেন না, যে বললেই হলো। আপনি বুঝতে পারছেন যে বলছে যে বড়রা এটা ভালোবেসেছে, আমাদের বুজুর্গানদের মুরব্বীরা এটা পছন্দ করেছে, এইরকম কথা নিয়েন না আপনি, কারণ এগুলো শরীয়ত না, এগুলো দিন নয়। বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ আল্লাহ বলছেন, দলিল প্রমাণ সহ। প্রত্যেকটা দলিল জনসাধারণ জানতে পারবেন না, কিন্তু একটু টিপে টেপে দেখে বুঝতে পারবেন। কয়েকশো ফতোয়ার মধ্যে 5টা মাসলাতে যদি একটু টিপে টেপে বুঝে নেন যে না, এই আলেম, এই মুফতি, এই ওস্তাদ কোরআন এবং হাদিস মোতাবেক দলিল ভিত্তিক বলে, তাহলে হয়ে গেল। আপনাকে সবগুলি মাসলা দলিল জানতে হবে না, কারণ আল্লাহ এটা আপনার জন্য ফরজ করেননি, আর আপনার জন্য সম্ভব না।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। দলিলের আল্লাহ পাক দায়িত্ব জনসাধারণকে দেননি, কিন্তু যাচাই বাছাইয়ের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কারণ এতটা আল্লাহ বিবেক বুদ্ধি আপনাকে দিয়েছেন যে কে কোরআন এবং হাদিসের কথা বলে আর কে মন গড়া বাপ দাদার দোহাই পড়ে। আর আমাদের দেশে তো এটাই চলছে, আমাদের তো এটাই তরিকা, এসব তরিকার কথা কারা বলে। তো বলছিলাম যে সবচেয়ে বড় রোগ মুসলিম জাতির হচ্ছে না জানার রোগ। জানেও না, জানার চেষ্টা করে না, যার ফলে সব ক্ষেত্রে ভুল হয়। আর এই তাহারাত, ওযু আর গোসলের বিষয়টি এমন যে এর উপর নির্ভরশীল আপনার 5 ওয়াক্ত নামাজ। যদি ওযু ঠিক না হয় তো নামাজই আপনার ঠিক নাই। সারা জীবন ধরে যদি ভুল ওযু করেন তাহলে নামাজও ভুল, নামাজ হয় না, নামাজ হয় না। ওযু যদি অসম্পূর্ণ থেকে যায় তো নামাজ অসম্পূর্ণ থেকে যায়, হয় না। ওযু সহি শুদ্ধ নয়, নামাজও সহি শুদ্ধ নয়। হজ করেছেন, হজে তওয়াফ করেছেন, উমরায় তওয়াফ করেন, ওযু সহি না তো হজও হয় না, উমরা হয় না, তওয়াফ হয় না, কিছু হয় না। তাহলে কত মারাত্মক বিষয়, অত সহজ বিষয় নয় যে ওযু একরকম করলেই হয়। আরে 5 জন 5 রকম ওযু করেছে, আমি তো একরকম করছি, তো বেনামাজি তো আমি নই। হ্যাঁ, ওযু করেছে, নামাজটা তো পড়ছি, এটা চলবে না। আপনাকে সহি ওযুটা জানতে হবে। আল্লাহ পাক আলেমদের কাছ থেকে জেনে নিতে বলেছেন, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, দলিল প্রমাণ সহ। অন্ধভাবে আপনি আপনার রাস্তায় যেমন চলেন না, দুনিয়ার রাস্তায় অন্ধভাবে কোনো ব্যবসা বাণিজ্য করেন না, অন্ধভাবে চোখ বন্ধ করে সৌদি আরব আসেননি। লাভ দেখেছেন যে এখানে গেলে দেশ চাইতে বেশি একটু ইনকাম করব, সুখে থাকবো, সেই জন্য এসেছেন। তার চাইতে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার দিনের রাস্তায়, জান্নাতের রাস্তায়, যে আমি চোখ খুলে জান্নাতের রাস্তায় যাওয়ার চেষ্টা করব, যেটা আমার আসলই জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তার নামে আমাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ওযুর ক্ষেত্রে প্রথম যে বিষয়টি, আল্লাহ পাক ওযু পূর্ণতার সাথে করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আসবিগুল ওযু, তোমরা ওযু পরিপূর্ণ রূপে করো, তোমরা ওযু পরিপূর্ণ রূপে করো। পরিপূর্ণ রূপে ওযু করা হচ্ছে যেটা ফরজ, সেটা হচ্ছে ওযুর অঙ্গগুলি পুরোপুরি ধৌত করা। ওযুর অঙ্গগুলি যেগুলি ধোয়ার অঙ্গ, সেই ধোয়ার অঙ্গগুলিতে পুরোভাবে পানি পৌঁছানো, কোন রকমের সামান্যতম ঘাটতি ত্রুটি যেন না থাকে, এটা হচ্ছে ফরজ। আর ওযুর ক্ষেত্রে আরো অতিরিক্ত মুস্তাহাব পরিপূর্ণতা হচ্ছে 3 বার করে বা 2 বার করে। 2 বারও জায়েজ আছে, 3 বার করেও জায়েজ আছে। 3 বার করলে সবচেয়ে ভালো ওযু, পরিপূর্ণ ওযু করলেন, কিন্তু এটা ফরজ না, এটা মুস্তাহাব। 2 বার করে যদি অঙ্গ ধন তাহলে এটাও মুস্তাহাব। আর সর্বনিম্ন ফরজ কমপক্ষে 1 বার করে ওযুর অঙ্গগুলিতে পানি কি করতে হবে, পৌঁছে দিতে হবে, সামান্য কোন জায়গায়, যাতে করে শুকনো না থাকে, নখ পরিমাণও শুকনো না থাকে। ওযুর ক্ষেত্রে এই পূর্ণতার সাথে ওযু করা। সামান্যতম যদি শুকনো থেকে যায় তাহলে ওযু হবে না। আর সামান্য একটু শুকা থাকার কারণে ও যদি ওযু না হয় তা আপনার নামাজ হবে না। যেমন তেমন কথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক ওযু করে এসছে, আর তার ওযুর অঙ্গে সামান্য মাওজিয়া জুফরিন, একটা নখের সমান, নখ সামান্য, এই নখের সমান জায়গা আছে যেটা ইয়েলু চমকিছে, মানে লাম ইউসিবহুল মা, পানি স্পর্শই করেনি, পানি সেখানে লাগেনি গিয়ে, এইরকম অবস্থায় দেখলেন। আর সেটা পায়ের পেছন দিকে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, সামান্য একটু শুকনো হয়ে গেছে, এর জন্য জাহান্নামের আগুন, কি যেমন তেমন কথা নাকি? জাহান্নামের শাস্তি, ওই পা জাহান্নামে জ্বলবে। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওই লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, যাদের পায়ের গোছা আকাব, পায়ের গোছা শুকনো হয়ে রয়েছে। কিসের? জাহান্নামের দুর্ভোগ রয়েছে, জাহান্নামে তারা সর্বনাশ হবে, বা জাহান্নাম রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, জাহান্নামে জ্বলবে। আসবিগুল ওযু, তোমরা পরিপূর্ণ রূপে ওযু করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে দেখছেন যে এইরকম একটু শুকনো হয়ে গেছে, ওই ব্যক্তিকে, একটি রিওয়ায়াতে রয়েছে সে নামাজ পড়ে নিয়েছিল, ওই অসম্পূর্ণ উযুতে সামান্য একটু শুকনো থেকে যায়। আর একটা হাদিসে রয়েছে সেই ব্যক্তি উযু করে এসেছে। তো ঘটনা একাধিক হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, ইরজি ফাআহসিন ওযুআক, যাও ফিরে যাও তুমি, মানে আবার উযুখানায় যাও, উযু করতে যাও।
ফাআহসিন ওযুকা, এই কথা বললেন, যেমন বললেন না যে ওই জায়গাটি শুকনো হয়ে আছে, ওই জায়গাটা শুধু ধুয়ে না, এটুকু বললেন না, বললেন ফাআহসিন ওযুকা, সুন্দর করে উযু করো, যাও আবার নতুন করে পুনরায় উযু করো, ফাআহসিন ওযুকা। আর যে লোকটি নামাজ পড়া হয়ে গেছিল ওই অসম্পূর্ণ সামান্য একটু শুকনো রেখে, ওই লোকটি বলছে ইরজে ফাআমারাহু আন ইউইদাস সালাত ওয়া ইউইদাল ওযুআ ওয়াস সালাত, ওই লোকটিকে নির্দেশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও ওযু পুনরায় ওযু করো আর পুনরায় নামাজ পড়ো। তাহলে বোঝা গেল যে এইরকম সামান্য একটু যদি শুকনো থেকে যায় তাহলে ওযু হয় না, আর ওযু না হওয়ার কারণে নামাজও হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছেন, নামাজও দোহরাইতে হবে আর ওযুও দোহরাইতে হবে, পুনরায় ওযু করতে হবে, পুনরায় নামাজ পড়তে হবে। এই হচ্ছে ওযুর গুরুত্ব। সুতরাং কোন জায়গায় যাতে করে শুকনো না থাকে, এই ক্ষেত্রে অনেক অজ্ঞতায় রয়েছে। অনেকেই চেহারা ধোয়ার ক্ষেত্রে বুঝেন না যে কত দূর থেকে কত দূর। আপনার এইদিকে যে চুল আছে, যেখান থেকে সাধারণত চুল হয়, অনেকের হয়তো মাথায় চুল নাই, সেটা আলাদা কথা, তো মাথা ধুইতে হবে না, টাকলা থাকলে, তারা টাক থাকলে, তো যেখান পর্যন্ত চুল থাকে এইখান থেকে কপালের একবারে যেখান পর্যন্ত চুল থাকে এখান থেকে শুরু করে এই দাড়ি যেখান থেকে গজাচ্ছে এই পর্যন্ত ধুইতে হবে। এইদিকে চওড়াইতে অনেকে কত দূর পর্যন্ত এইটুকু ধুয়ে নিল হয়তো, হ্যাঁ, এই যে আপনার এই যে দাড়ির সাথে যে চুলটা অপর দিক থেকে দাড়ি শুরু হয়েছে এইখান থেকে আর এখান পর্যন্ত ধুয়ে নিল, চেহারা মনে করলে এইটুকু। অথচ এই দাড়ি যে এসছে এইখানের পরে যে জায়গাটুকু খালি রয়েছে এই জায়গাটুকু ধুইতে হবে। অর্থাৎ এই যে কান শুরু হয়েছে, কানের লতি, এই কানের এখান থেকে কানে পানি ঢুকাবেন না, শুধু কানের কেনারা থেকে শুরু করে এই কানের কেনারা পর্যন্ত আড়াআড়ি ভাবে চওড়াই ভাবে আপনাকে চেহারা ধুইতে হবে। এর নাম হচ্ছে চেহারা, মুখমণ্ডল। ফাগসিলু উজুহাকুম, আল্লাহ বলেন তোমাদের চেহারাগুলিকে ধৌত করো। তাহলে সামান্য একটু যদি শুকনো এখানে থেকে যায়, অনেকের থাকতে পারে যারা যত্নবান নন ওযুর ক্ষেত্রে, এখানে থেকে যায়, তাহলে আপনার ওযু হইল না। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ওযু করার ক্ষেত্রে আল্লামা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ এই যুগের বেশ কিছু ওলামারা উল্লেখ করেছেন। প্রথম খানে আমরা কি করি, সুন্নত হচ্ছে হাত কবজি পর্যন্ত ধোয়া, তাই না? ওযুতে কবজি পর্যন্ত হাত ধুয়ে নেওয়ার কারণে আমরা মনে করি ওইটা তো হয়েই গেছে, কিন্তু এটার হুকুম কি? এটা হচ্ছে সুন্নাত না ফরজ? প্রথম খানে কবজি পর্যন্ত হাত ধোয়াটি কি ফরজ? ফরজ। আল্লাহ ফরজ শুরু করেছে চেহারা থেকে, তাহলে এটা ফরজ নয়। প্রথম খানে যে আপনি হাত কবজি পর্যন্ত ধুইছেন এটা হচ্ছে সুন্নত কাজ করলেন। তারপরে কি করলেন? কুলি করলেন, নাকে পানি দিলেন, নাক পরিষ্কার করলেন, ঠিক না? তারপরে মুখমণ্ডল ধৌত করলেন। তারপরে আল্লাহ বলছেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাত ধৌত করো কনুই সহ। এই যে হাত ধৌত করো কনুই সহ, তো কনুই সহ, কনুই হচ্ছে এখানে, তাই না? এই যে হাড্ডিটা উঠে আছে, হ্যাঁ, এইদিকে আর এইদিকে, এটা কনুই, তো এটা সহ ধুইতে হবে। এইদিকের সীমানাটা জানলে, কিন্তু এইদিকে কতদূর পর্যন্ত হাতটা ধুইতে হবে? এখান পর্যন্ত না এখান পর্যন্ত? একেবারে আঙ্গুলের ডগা পর্যন্ত, শেষ প্রান্ত পর্যন্ত। তাহলে অনেকের এই ভুলটা হয়ে থাকে যে আগে তো আমি ধুয়েই ফেলেছি এতটুকু, ওটা তো অলরেডি কাজ ফিনিশ করা আছে, এখন এখান পর্যন্ত পানি দিলেন এখান থেকে, আর এইটুকু শুধু ধুলেন, আর এইদিকে ধুলেন না। তাহলে আপনার ধোয়াটা পুরা হইল? আল্লাহ যে বলছেন তোমাদের ওয়াইদিয়াকুম, তোমাদের হাতগুলিকে ধৌত করার এই ধোয়াটা ফরজ করেছেন, এলাল মারাফিকে কনুই সহ, এইদিকে কনুই সহ, কিন্তু এইদিকে হাত এইটুকুকে বলা, এটা হাত বলা হয় না? এইটুকু হাতের আঙ্গুলগুলো হাত, এটাও হাত, এইটুকু হাত। তাহলে কবজির এইদিকে যেগুলো আছে সেগুলো হাত। এইদিকে যদি পানি না ফেরান তাহলে আপনার ভুল হলো না? বলছেন যে এটা একটা বড় ভুল, যে ভুলটা করে থাকে। যদি আপনি ধুয়েছেন, আগের ধোয়াটা সুন্নত ছিল, এখন ফরজ ধোয়ার ক্ষেত্রে আপনি এখানে মাইনাস কেন করে দিলেন? এইরকম ভুল করবেন না, যেটা অনেকেই হয়তো খেয়ালই করেননি আজ পর্যন্ত। আরে এটা তো আমরা মনে করি আগে তো ধোয়া হয়ে গেছে, কিন্তু আপনি এখন ফরজ ধোয়া ধুইছেন, ইবাদত করছেন। ওযু একটি ইবাদত, মনে রাখবেন। সুতরাং এই কথাটি স্মরণে রাখতে হবে আমাদেরকে, যে যখন আপনি চেহারা ধোয়ার পর হাত ধুবেন তখনও পানি গড়াবেন একবারে কনুই সহ, আর এই আঙ্গুলের অগ্রগুহা ভাগ পর্যন্ত, এতদূর পর্যন্ত ধুইবেন। আঙ্গুলগুলি, হাতের আঙ্গুল হোক অথবা পায়ের আঙ্গুলগুলি হোক, ধোয়ার ক্ষেত্রে সবার ফাঁকা ফাঁকা আঙ্গুল থাকে না। বিশেষ করে অনেকের পায়ের আঙ্গুল একেবারে একটা অপরের উপর চেপে আছে, থাকে না? এমনি যদি পানি বইয়ে দেন তো ভিতরে পানি ঢুকবে না, হয় না? অনেকের ফাঁকা ফাঁকা আঙ্গুল আছে, অনেকের আবার একেবারে একটা অপরের উপর চড়ে বসে আছে চেপে।
আর কেউ কেউ আবার আংটি পরেন, অনেকে উজু করেন দামি, আমার দেখান অনেকে যে আমার ঘড়ি এমন দামি যাতে পানি ঢুকবে না, ঘড়ি হাতেই আছে, উজু করছেন করছেন না। এখন এই যে ঘড়ির চেনের তলায় বা ঘড়ির তলায় যে জায়গাগুলো আছে, অথবা আংটির তলায় যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে পানি পৌঁছিল কি পৌঁছিল না আপনাকে নিশ্চিত হতে হবে না? হ্যাঁ, নিশ্চিত হতে হবে। তাহলে আংটিটাকে একটু নাড়া দিতে হবে, ঘড়ির চেনটাকে বা ঘড়িটাকে একটু নাড়া দিতে হবে স্থান থেকে, যাতে করে ওই জায়গাগুলোতে পানি পৌঁছে যায়। আর তারপরে যে আঙ্গুলের ফাঁকগুলিতে, হাতের আঙ্গুল হোক অথবা পায়ের আঙ্গুল হোক, এগুলোর খেলাল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজিতে হাদিস হয়েছে, ইজা তাওয়াদ্দাতা, তুমি যখন ওযু করে, ফাখাল্লিল বাইনা আসাবি রিজলাইকা ওয়া ইয়াদাইকা, যখন তুমি ওযু করবে তখন তোমার হাতের এবং পায়ের আঙ্গুলগুলির মাঝে খেলাল করে নাও, আঙ্গুলগুলির মাঝে খেলাল করে নাও। তো এইভাবে যত্নবান হইতে হবে যাতে করে কোনো জায়গা শুকনো না থাকে। এইরকম ওযু পূর্ণ করার ক্ষেত্রে পা পর্যন্ত ধরে রাখেন। মাথার ক্ষেত্রে মাথা ধোয়া চলবে না, আল্লাহর বড় হিকমত আছে। হ্যাঁ, কানেরও মাসা, কানে পানি ঢালতে পারলেন না হলে হ্যাঁ অধিকাংশ মানুষ রোগী হয়ে যেত, তাই না? মাথা যদি আল্লাহ ধুইতে বলতো তো মানুষ রোগী হয়ে মরে যেত, তাই না? তো আল্লাহর বড় হিকমত রয়েছে, হালকা করে দিয়েছে। মাথার মাসে করো, কানের মাসা করো, তাই মাসার ক্ষেত্রেও আপনি একটু প্রথম দিক থেকে হয়তো একটু মযহাব পড়েছেন, আপনার মযহাব বলেছে 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করলেই হয়, এদিক থেকে একটু করলেন, ব্যাস করে রেখে দিলেন। এইদিকে যেহেতু করে বাকিটা করলেন না, এইদিকে ঘাটতি, আসল জায়গায় এদিকে ঘাটতি, সেই জন্য আর একটা বিদআতের বাড়তি, ঘাড় মাসা, ঠিক না? আর এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। যারা সুন্নত ছাড়ে তারা বিদআত ধরে, যারা সুন্নত ছাড়ার গুনাহ করে তারা বিদআতের পাপে লিপ্ত হয়। এর একটা বাস্তব প্রমাণ এখানে ওযুর ক্ষেত্রে। এইদিকে পূর্ণ মাথার মাসা করে না, যার ফলে কি করে, এদিকে যখন ঘাটতি রেখে দিলে তখন ঘাড় মাসার অতিরিক্ত বিদআত করে। দুটো হাত এদিকে নিয়ে এসে এই বিদআত, এটি বিদআত। এই ঘাড় মাসা কখনো করে আপনি নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা উযু করবেন না, না হলে আপনি বিদআতি কাজ করবেন। আর যে কোনো আমলে বিদআতি কাজ হলে সেই আমলটি কবুল হয় না। আপনার উযু ধোয়ার দিক থেকে, মাসার দিক থেকে, সব দিক থেকে যদি সুন্দর করেন, কিন্তু ঘাড় মাসার বিদআত করেন তো নবীর তরিকা ছাড়া উযু হলো, সুতরাং উযুই হলো না আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর আগে নাওয়াইতো পড়েননি। আপনি যদি ওযুর আগে নাওয়াইতো পড়েন, আমি নিয়ত করছি ওযু করার, লিরাফিল হাদাসে, নাওয়াইতুল ওযুয়া লিরাফিল হাদাসে আও লিস্তিবাহাতিস সালাতে, অথবা বাংলায় বলছেন বা উর্দুতে, আবার উর্দু ভাষীরা তো আমাদের চেয়ে ভালো, ওরা বেশি কষ্ট করতে চায় না, ওরা নিজের ভাষাতে मैं नियत करता हूं वास्ते अल्लाह के, হ্যাঁ নামাজ के लिए वजू की नियत करता हूं ইত্যাদি। হ্যাঁ, ওদের সহজ। কিন্তু আমাদের বাঙালি তো 6 মাসে 1 বছর বিদআতি নিয়তি মুখস্থ করেছে, বড়ই কষ্ট করেছে। কষ্ট করেও কিছু পাবেন না আপনি, কষ্ট করেও আপনি ভালো নেকি পাবেন না, আপনি মুসিবত পাবেন দুনিয়া আখিরাতে। বিদআতের হ্যাঁ কুপ্রভাব আপনার জীবনে হবে। আর ওরা যে বিদআত করেছে তারও হ্যাঁ দুনিয়া আখিরাতে যে বালা মুসিবত আসতে থাকবে। তো কথা হচ্ছে যে এই বিদআতি কাজ করলে ওই ইবাদতটি কবুল হয় না। সুতরাং বিদআতি তরিকা উযু করে, নাওয়াইতো বলে উযু করবেন না। প্রত্যেক অঙ্গের জন্য দোয়া অনেক আবিষ্কার করেছে, প্রত্যেক অঙ্গের ক্ষেত্রে দোয়া পড়বেন না। শুরুতে বিসমিল্লাহ বলবেন আপনি, আর শেষখানে আপনি কালিমায়ে শাহাদাত বলবেন। আর কি বলবেন? হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল, যে দোয়াগুলি রয়েছে আপনি বলবেন। এই হচ্ছে ওযুর তরিকা। ওযুর ক্ষেত্রে হ্যাঁ ঘাড় মাসা করবেন না বললাম। মাসার ক্ষেত্রে সুন্নতি তরিকা পুরো মাথা মাসা করা, 4 ভাগের 1 ভাগ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করতেন, 2 হাতকে মাথার অগ্রভাগে সামনের দিকে রাখতেন। সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাও, 2 হাতকে নিয়ে যেতেন একবারে মাথার শেষ প্রান্ত পর্যন্ত, যেখানে গিয়ে চুল গজানো শেষ হচ্ছে ওই পর্যন্ত নিয়ে যেতেন। সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, তারপরে ওই 2 হাতকে ফিরিয়ে নিয়ে আসতেন ওই জায়গায় যেখান থেকে শুরু করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। এই ছিল ওযু সম্পর্কে কিছু ভুল ত্রুটি সম্পর্কে সতর্ক করা। এছাড়া অনেক ভুল ত্রুটি রয়েছে যেগুলি সংশোধনের জন্য সহিহ শুদ্ধ ওযু আপনি শিখবেন ভালো আলেমের কাছে, বা ভালো আলেমের কিতাব থেকে, যেগুলো কোরআন এবং হাদিস ভিত্তিক লেখা হয়েছে, অথবা ভালো আলেমের আলোচনার মাধ্যমে যেগুলি তাহারাত ওযু সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে সরাসরি শুনেন অথবা কোনো মাধ্যম দিয়ে শুনেন। আপনার শিক্ষা ফরজ। আর সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে শিখার এই ওযুগুলি হাতে নাতে প্র্যাকটিক্যালে শিখা।
কাজে করেন প্র্যাকটিক্যালি, শুধু থিওরিক্যালি শেখান নাই, প্র্যাকটিক্যালি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, তার আজাদ করা গোলাম ছিল হমরান, তাকে বললেন যে তোমাকে উজু শেখাই, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলে তারপরে উজু করলেন, উজু শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে উজু করলেন। আর উজু করে ওই গোলামকে, দাসকে দেখিয়ে দিলেন। তারপরে বললেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমার মতো করে উজু করতে, আমি যেইভাবে তোমাকে উজু করে দেখাইলাম সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন, ওইভাবে তুমি উজু শিখবে। সুতরাং আপনি আপনার ছেলে মেয়েদেরকে উজু করে শিখাবেন, আপনার স্ত্রী হয়তো আপনার চাইতে কম জানে তাকে এরকম উজু করে শিখাবেন, আপনার সাথে যারা রয়েছে সাথী সঙ্গী যাদেরকে আপনি উজু শিখাতে চাইছেন, প্র্যাকটিক্যালি আমলে উজু করে আপনি শিখাবেন। এটা হবে কি সহজে বিষয়টা উপলব্ধি করতে পারবে। আর অনেক সময় শুধু মুখে থিওরিক্যাল বললেন, এক কান দিয়ে শুনলো আর এক কান দিয়ে পাস করে দিল। সুতরাং এইভাবে উজু শিখবেন। উজু ছাড়া একজন মুসল্লির জন্য তার শরীরকে নাপাক বস্তু থেকে পাক রাখা, পেশাব পায়খানা ইত্যাদি যেসব নাপাক জিনিস রয়েছে ওগুলো থেকে পাক রাখতে হবে। তার কাপড়কে, যেটা তার শরীর রয়েছে, পাক রাখতে হবে। কাপড় চোপড় ভিতরের হোক আর বাইরের হোক, সবগুলি কাপড়কে পাক রাখতে, এমন না যে ওপরের কাপড়টাই পাক, আপনার আন্ডার প্যান্ট আছে ওইটাকে পাক রাখতে হবে আপনার। তারপরে যেই জায়গাটিতে নামাজ পড়ছেন সেই জায়গাটি সম্পর্কে নিশ্চিত হইতে হবে যে এখানে কোনো নাপাক জিনিস পড়ে নাই। সন্দেহ করবেন না, আসল হচ্ছে যে আল্লাহর জমিন পাক, কোনো কিছু নাপাকি দেখতে পাচ্ছি না, তার মানে আসল হচ্ছে কি যে আল্লাহর জমিন হচ্ছে পাক। কিন্তু তার আগে, নামাজ শুরু করার আগে দেখে নিতে হবে যে এই যে আমি চাটাই নামাজ পড়ছি বা কার্পেটে নামাজ পড়ছি, এখানে পেশাব তো নেই, এখানে পায়খানা তো নেই, এখানে এমন কোনো নাপাক জিনিস তো নেই ইত্যাদি। নাপাকি থেকে মুক্ত হইতে হবে, নাপাক বস্তু থেকে মুক্ত হইতে হবে। আর নিজেকে অপবিত্রতা, যেটা আভ্যন্তরীণ নাপাকি, হাদাস এবং নাজাস, এই দুই নাপাকি থেকে পাক পবিত্র হয়ে ইবাদত বন্দি করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহিশুদ্ধ ওযু করার জন্য তৌফিক দান করেন, আর সহিশুদ্ধ গোসল করার তৌফিক দান করেন। অনেক ভাইয়েরা আমার কাছে খবর আসে যে যেসব গ্রাম অঞ্চল রয়েছে, গ্রাম অঞ্চলে মহিলারা কিছু দাওয়াতি কাজ আমাদের করে, ঘরে ঘরে গিয়ে সহি দাওয়াতি কাজ আজকাল শুরু করেছে। তো বেশ কিছু এলাকা থেকে আমার কাছে খবর আসছে এই কয়েক বছরের মধ্যে যে মহিলারা যে সহবাসের পরে ফরজ গোসল করতে হয় তাই জানে না। কত দুঃখজনক, আমি তো বিশ্বাসই করছিলাম না। কিন্তু যেই ভাইয়েরা বলছে আমার বোনেরা দাওয়াতি কাজ সহি আকীদা তারা গ্রহণ করেছে, তারপরে তারা সহি নামাজ শিখাতে যায়, ঘরে ঘরে তারা সহি উজু শিখাতে যায়, গোসল শিখাতে, কারণ মহিলাদের মাসলা এগুলো মহিলারা শিখাতে পারবে। বলছে আমার বোনেরা গিয়েছে, সব শিক্ষিতা, সব মেয়েরা, কলেজ ইউনিভার্সিটি পড়া কিন্তু দিনদার মহিলা গিয়েছে। মহিলা আমরা তো জানি না যে সহবাস করে গোসল করতে হয়, তাহলে বছরকে বছর তাদের 10 বছর 20 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, সহবাস হয়, গোসল হয় না, আউযুবিল্লাহ, গোসল করে বিনা গোসল থেকে। এত অজ্ঞতা কোন হিন্দু সমাজে থাকতো তো আশ্চর্য হওয়ার বিষয় নাই। হ্যাঁ, কিন্তু মুসলিম সমাজে ফরজ গোসল জানে না, যে কিসে গোসল ফরজ হয়। স্বপ্নদোষে গোসল ফরজ হয়, মাসিক থেকে পাক হইলে গোসল ফরজ হয়, নেফাস থেকে পাক হইলে গোসল ফরজ হয়, সহবাস হইলে গোসল ফরজ হয়, বীর্যপাত হোক আর নাই হোক গোসল ফরজ হয়ে যায়। এগুলি কথা জানতে হবে না, যেমন পুরুষকে জানতে হবে তেমন নারীকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলিম সমাজের নারী পুরুষের অজ্ঞতা যেন দূর করে দেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপর, সে নর হোক অথবা নারী হোক, প্রত্যেক মুসলিমের উপর দ্বীনের ফরজ জ্ঞান। যেই জ্ঞান ছাড়া আল্লাহর ইবাদত সহি শুদ্ধ করতে পারবে না, এতটা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আল্লাহ পাক যেন আমাদের অজ্ঞতা দূর করে দেন, দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের নামাজ, ইবাদত, তাহারাত আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে শিরক মুক্ত হওয়ার, বিদআত মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।